नमस्कार बंधुरा सामनेई तो जन्माष्टमी। तो जन्माष्टमी उपलक्षे आमरा गोपालके तो नानान रकमेर भोग निवेदन करे थाकी। ताई आमी आजके बानाच्छि जन्माष्टमी स्पेशल क्षीरेर मालपोया। तो आमी एई क्षीरेर मालपोया किभाबे बानाई चलो देखे नाओ। क्षीरेर मालपोया बानानोर जोन्नो आमी एखाने 200 ग्राम मतो खोया क्षीर नियेछि। आर एई खोया क्षीर तोमरा जे कोनो मिष्टिर दोकाने पेये जाबे। एबार जे खोया क्षीरटा नियेछि सेई खोया क्षीरटा आमी एकटा ग्रेटारेर साहाज्ये एकटु ग्रेट करे नेब। तोमरा चाइले खोया क्षीरटा किन्तु हाथ दिएओ भेंगे निते पारो। तो देखो खोया क्षीरटा बेश सुंदरभावे आमार ग्रेट करे नेওয়া हये गेছে। एबार एकटा मिक्सार जार नियेछि, ताते जे खोया क्षीरटा आमी ग्रेट करे रेखेছিলাম सेई ग्रेट करे राखा खोया क्षीरटा दिए देब। एबार देखो एकटा मेजारमेंट काप नियेछि, সেই মেজারমেন্ট কাপের আমি 1.5 কাপ মতো দুধ ব্যবহার করব। এই দুধটা এবারে মিক্সারের মধ্যে দিয়ে দেব। মেজারমেন্ট কাপের যে সবথেকে বড় কাপটা আছে সেই কাপটার আমি 1.5 কাপ মতো লিকুইড দিয়েছি। এবার এই দুধ আর খোয়া ক্ষীরের মিশ্রণটা ভালো করে একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। খেয়াল রাখবে এই মিশ্রণটা যখন রেডি করবে যেন একদমই দানা দানা ভাব না থাকে, খোয়া ক্ষীরটা যেন খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এবার একটা বাটির মধ্যে এই মিশ্রণটা ঢেলে দেব। আর ওই একই মেজারমেন্ট কাপের আমি 1 কাপ মতো ময়দা এবার দিয়ে দেব। 1 কাপ ময়দার জন্য আমি এখানে হাফ কাপ মতো সুজি নিয়েছি। সুজিটাও এবারে দুধ আর খোয়া ক্ষীরের মিশ্রণের মধ্যে দিয়ে দেব। এবার দেব নারকেল কোড়া, তার জন্য আমি এখানে হাফ কাপ মতো নারকেল কোড়া ব্যবহার করছি। এবার সবকিছু একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তো দেখো মালপোয়ার ব্যাটারটা কিন্তু বেশ অনেকটাই ঘন হয়েছে। আর এই ব্যাটারটা রেডি করার সময় অল্প অল্প করে দুধ দেব আর ব্যাটারটা রেডি করব। তোমরা চাইলে কিন্তু দুধের বদলে জলও ব্যবহার করতে পারো, তবে জলের থেকে দুধ দিয়ে যদি মালপোয়ার ব্যাটার রেডি করা হয় তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। এবার দেখো দিয়ে দেব থেতো করে রাখা 1 চামচ মতো মৌরি। মালপোয়া বানানোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু মৌরিটা ব্যবহার করতে হবে। এবার দেখো এখানে আমি হাফ কাপ মতো গুঁড়ো চিনি নিয়েছি। এবার গুঁড়ো চিনিটা এই মালপোয়ার ব্যাটারের মধ্যে দিয়ে দেব। গুঁড়ো চিনি ব্যবহার করার ফলে মালপোয়ার ব্যাটারের মধ্যে চিনিটা কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে। তো দেখো ব্যাটারে একটু মিষ্টি কম হয়েছিল, তার জন্য আমি এখানে আবারও 2 থেকে 3 টেবিল চামচ মতো গুঁড়ো চিনি দিচ্ছি। দিয়ে আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু অবশ্যই একবার এই সময় মিষ্টিটা চেক করে নেবে আর পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেবে। এবার দেখো দিয়ে দিচ্ছি একদমই সামান্য পরিমাণ নুন। দিয়ে এবার একটা হাতার সাহায্যে একটু মিশিয়ে নেব। আর দেখো মালপোয়ার ব্যাটারটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। আর মালপোয়ার ব্যাটারটা দেখো আমি কিন্তু একদমই বেশি ঘনও করিনি আবার একদম পাতলাও করিনি। খেয়াল রাখবে মালপোয়ার ব্যাটার যেন একদমই খুব বেশি পাতলা বা একদম যেন ঘন না হয়ে যায়। এবার এই ব্যাটারটা আমি 30 মিনিটের জন্য একটু সেট হতে দেব। 30 মিনিট পর ব্যাটারটা যখন খুব ভালোভাবে সেট হয়ে যাবে তখন কড়াইতে বেশ খানিকটা আমি সাদা তেল গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রেখে হাতার সাহায্যে ব্যাটারটা নিয়ে তেলের মধ্যে আস্তে করে দিয়ে দেব। আর আমি যেহেতু মালপোয়া ভাজার জন্য এখানে ছোট কড়াই ব্যবহার করছি, তার জন্য আমি একটা একটা করে মালপোয়ায় ভাজবো। মালপোয়ার ব্যাটারটা তেলের মধ্যে দেওয়ার পর যখন মালপোয়াটা ফুলে উঠবে আর কড়াই থেকে ছেড়ে তেলের উপরে ভেসে উঠবে তখন কিন্তু মালপোয়াটা উল্টে দিতে হবে। এবার দুটো দিকই মালপোয়ার হালকা লালচে করে ভেজে নেব। মালপোয়া ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু কোনো মতেই বাড়ানো চলবে না। তো দেখো মালপোয়ার দুটো দিকে কিন্তু আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার মালপোয়াটা তুলে নেব। এখানে আমি একটা প্লেটের উপরে মালপোয়াগুলো তুলে নিচ্ছি। ওই একই রকম ভাবে আমি বাকি মালপোয়াগুলোও ভেজে নেব। আমি যেহেতু মালপোয়া সাইজটা একটু বড় করে ভাজছি, তোমরা যদি মালপোয়া সাইজটা আরেকটু ছোট রাখতে চাও তবে সেক্ষেত্রে ব্যাটারের পরিমাণটা একটু কম করে নেবে। তো দেখো আমার সব মালপোয়াগুলো ভাজা হয়ে গেছে। আর আমি যে ব্যাটারটা তোমাদের দেখিয়েছি সেই ব্যাটারে প্রায় 25টা মতো মালপোয়া হয়েছে। এবার দেখো কয়েকটা মালপোয়া নিয়েছি, তার উপরে দিচ্ছি কিছুটা গ্রেট করে রাখা খোয়া ক্ষীর আর দিচ্ছি কিছুটা পেস্তা বাদাম কুচি। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল জন্মাষ্টমী স্পেশাল ক্ষীরের মালপোয়া।
এবার এই মালপোয়া তোমরা গোপালের ভোগের জন্য নিবেদন করতে পারবে। তো আজকে তোমাদের এই ক্ষীরের মালপোয়া রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।